কি হয়েছে তোমার? উফ, চেঁচিয়ে কথা বলছো কেন? আর কোথায় গেছিলে তোমরা? আমাকে তোমরা কেউ কিছু বলোনি, তবে আমি ঠিকই আন্দাজ করেছি। কমলিকার বাড়ি গেছিলে তো? আসেনি তো? আসবে না তো, আসবে না। কার কাছে আসবে? কার কাছে আসবে? যে লোকটার এরকম একটা লিগ্যাল ওয়াইফ আছে তার কাছে? যে লোকটা তার স্ত্রীর সঙ্গে এই এত বড় বাড়িতে এক ছাদের তলায় থাকে তার কাছে? এটুকু তো বুঝতে হবে ধ্রুব। কমলিকার জায়গায় আর 5টা 500টা মেয়ে থাকলেও কিন্তু এই একই রকম করতো। তুমি থামবে? তুমি থামবে? চুপ করবে? তুমি যদি এখন না থামো তাহলে চিরকালের মতন তোমায় থামিয়ে দেবো। সেই বন্দোবস্ত আমি করতে পারি। তাই? হ্যাঁ তাই। বিক্রু, বিক্রু, না বিক্রু, কোনো ভুল পদক্ষেপ নেবার সময় এটা নয়। জীবনের সব থেকে কঠিন সময়গুলোতে সব থেকে শান্ত থাকতে হয় বাবা। কি করে শান্ত থাকবো বাবা? কি করে? আমার জীবন থেকে সুখ শান্তি সব চিরকালের মতন চলে গেছে, সব শেষ হয়ে গেছে। নাহলে আজ কমলিকার আগের স্বামীর কাছ থেকে আমাকে এটা শুনতে হতো না যে আমি নাকি কমলিকার জীবন নিতে চেয়েছি, আর সে তাকে জীবন ফিরিয়ে দিয়েছে। ওয়েট আ মিনিট, আগের স্বামী? এই মেয়েটারও অন্য একটা কেস আছে? পিকলু, একবার যে মুখ ফসকে বলে ফেলেছিস, কিন্তু আর একবার উচ্চারণ করবি না। এখন থেকে খেয়াল রাখবি কোথায় কার সামনে কি বলছিস। কি করবো বলো তো বাপু? আমাদের ছেলের সঙ্গে যে একটু আলাদাভাবে কথা বলবো তার তো কোনো উপায় নেই। সব জায়গায় উনি হানা দিয়ে বেড়াচ্ছেন, হানাদান্তের মতন। জেঠিমণি, তোমরা অনেকক্ষণ কথা বলেছো, এবার আমি কথা বলবো। তবে তোমাদের সঙ্গে নয়, বাবার সঙ্গে।